একে তো গাজা দখলের পরিকল্পনায় ইসরায়েলের সাধারণ মানুষ রীতিমতো ক্ষুব্ধ। নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নেমেছে তারা। ইসরায়েলি সেনারা তো প্রথম থেকেই এ প্রস্তাবের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে। গাজাকে পুরোপুরি দখল নেয়ার নেতানিয়াহুর পরিকল্পনায় ছাই ঢেলে দিল জাতিসংঘ। সব মিলে যেন একেবারে একা হয়ে গেছেন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই লড়াই করছেন নেতানিয়াহু। বিবিসি বলছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে তীব্র সমালোচনার মুখে পড়ে ইসরায়েল। জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ ইয়েনচা জরুরি এই বৈঠক শেষে বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় নতুন একটি বিপর্যয় সৃষ্টি হবে, যা পুরো অঞ্চলে প্রভাব ফেলবে, আরও বাস্তুচ্যুতি, হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের কারণ হবে। পরিকল্পনাটি প্রত্যাহারের আহ্বান জানায় যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়া। দেশগুলোর মতে এ পরিকল্পনা ইসরায়েলি জিম্মিদের মুক্তির ক্ষেত্রে কোনো সহায়তা করবে না, বরং তাদের জীবনকে আরও ঝুঁকির মধ্যে ফেলবে। নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যও একই উদ্বেগ প্রকাশ করেছে। চীন বলছে, গাজার জনগণের উপর সমষ্টিগত শাস্তি অগ্রহণযোগ্য, আর রাশিয়া বিচার বিবেচনাহীনভাবে সংঘাত বৃদ্ধি নিয়ে সতর্ক করেছে। বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স সহ অন্য দেশ সতর্ক করে বলে, ইসরায়েলের পরিকল্পনাটি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে। গেল জুলাইয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে একটি চিত্র, যেখানে বলা হয়েছে যুদ্ধকে দীর্ঘায়িত করে নিজের রাজনৈতিক পতন ঠেকিয়েছেন তিনি। যুদ্ধের কারণে তার বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলার কার্যক্রমও এখন বন্ধ আছে। যুদ্ধ থেমে গেলে এই কাজগুলো আবার শুরু হবে বলেই নেতানিয়াহু চান না যুদ্ধ থেমে যাক। এরই মধ্যে 7 অক্টোবরের ভিতরে গাজা সিটি পুরোপুরি দখল করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। তাদের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ফিলিস্তিনি বাসিন্দাকে উচ্ছেদ করে মধ্যাঞ্চলের শরণার্থী শিবির সহ অন্যান্য এলাকায় সরিয়ে দেয়া হবে। এক ইসরায়েলি কর্মকর্তা জানান, গাজা সিটিতে কেউ থেকে গেলে তাদের ঘিরে চালানো হবে ফাইনাল অ্যাসল্ট। ইসরায়েলের সামরিক প্রধান ইয়াল জামির সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারের পরিকল্পনার কঠোর বিরোধিতা করেন। তার মতে, নতুন কোনো সামরিক অভিযান চালানো হলে তা গাজায় থেকে যাওয়া ইসরায়েলি জিম্মিদের জন্য বিপজ্জনক হবে। এই পরিকল্পনা ইসরায়েলি সেনাদেরও ঝুঁকিতে ফেলবে, কারণ এর ফলে সেনারা আরও দুর্বল হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি। দেশের ভেতরে বাইরে বিরোধিতা, আন্তর্জাতিক চাপ আর সেনাবাহিনীর আপত্তি সবকিছু মিলিয়ে নেতানিয়াহুর পরিকল্পনা এখন চরম পরীক্ষার মুখে। তিনি কি এই অবস্থান বজায় রাখতে পারবেন, নাকি পিছু হটবেন? বিশ্লেষকদের দৃষ্টি এখন সেদিকেই।